সকালবেলা চলে আসলাম টিফিন বানাতে। টিফিন বানাবো কি গোলা রুটি, তাই গোলা রুটি করবো বলে ঝপঝপ করে একটু ময়দা মেখে দিলাম। ময়দাটা মেখেছি, মেখে নিয়ে এক হাতা চাটুতে দিতে না দিতে দেখি আমার বান্ধবীরা চলে এসছে। বান্ধবী, ওর মেয়ে আর জামাই আর নাতিটাকেও নিয়ে এসছে। নাতিটা যদিও খেতে পারে না, তা ওদেরকে বললাম সকালবেলা তোরা যেকালে এসছিস তাহলে আমাদের সঙ্গে টিফিনটাও করে নে। তা ওদের টিফিনে আমি যদি লুচি করতাম বেশ ভালোই হতো, কিন্তু লুচিটা আমি করতে পারিনি। তা আমি গোলা রুটি করেছি, ওদেরকে বললাম তাই খা, কি আর করবি। তা যাই হোক, ওরাও আমাদের সঙ্গে টিফিনটা করে নিল। আমি বললাম দেখ, আমি তো বেশিক্ষণ তোদের সঙ্গে গল্প করতে পারবো না, আমার বর আসবে, আর আমার বর এসে যদি টাইম মতো খাবার না পায়, আমার বর এবার এসে আমাকে গালাগালি শুরু করবে। তা যাই হোক, এই বলতে ওরা আর বেশিক্ষণ বসলো না, ওরাও চলে গেল। আমি একটু আগিয়ে দিলাম, দিয়ে আমি চলে আসলাম রান্নার দিকে, কারণ রান্নাটা করতে হবে। ঝটফট করে মাছ এনেছিলাম, আর আজকে মাছ এনেছি কেন বলো তো, আমার বর বাড়ি আছে তো, ও তো আবার মাছ ছাড়া ভাতই খেতে পারে না। তা যাই হোক, কড়া বসিয়ে দিচ্ছি, কড়ার মধ্যে ঝপঝপ করে মাছগুলোকে এক একে ভেজে নিচ্ছি। এদিকে জ্যান্ত মাছ, সে দেখি মাছ ভাজতে গিয়ে মাছগুলো যেন বেঁকে ছুড়ে যাচ্ছে, তাড়াহুড়োর উপরে তাড়াহুড়ো। তা যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়েছি, নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। নেওয়ার পরে ঝিঙেগুলো দিয়েছি, ঝিঙেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে মশলা দিয়ে কষিয়ে নিলাম। যেই কষানো হয়ে এসেছে আমি ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে আসার পরে তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। যাই হোক, ঝিঙে দিয়ে আমার মাছের ঝোল হয়ে গেছে। এইদিকে মাছ যে কালে খাচ্ছি, মাছের তেলটা ফেলবে কেন, তা মাছের তেলটা দিয়ে একটু আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। আর দেখো, চিংড়ি মাছটা ভেজেছি কেন বলো তো, চিংড়ি মাছটা আমার বরের জন্য বাটা করবো, কারণ আমার বর চিংড়ি মাছ বাটা খেতে খুব ভালোবাসে। এইদিকে দেখো, আমার বর নিরে নিয়ে ঠুকঠুক করে বাড়ি আসলেই ওর মিস্ত্রিগিরি শুরু হয়ে যায়। তা যাই হোক, আমার বর বরের মতো কাজ করুক, আমি আমার মতো রান্না বান্না করে নিই। আমার রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে, আজকে সেরকম কিছুই রান্না বেশি করিনি। তার রান্না বান্না হয়ে গেছে, এবার স্নান টান করে চলে আসলাম। বরকে বললাম যা গরম পড়েছে, টেবিলে বসলে আর হাওয়া পাবো না, নিচেই বসো, নিচেতেই বেশ ভালো পাখার তলায় বসে তাড়াতাড়ি করে খেয়ে নি। আর খিদের জ্বালায় যেন কথাও বলতে পারছি না। যাই হোক, চিংড়ি মাছ বাটা দিয়ে মাছের তেল দিয়ে আর মাছের ঝোল দিয়ে বেশ জমিয়ে দুপুরবেলা আমি আর আমার বর খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু ফলো সাবস্ক্রাইব করতে ভুলো